হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। সকলকে জানাই মেরি ক্রিসমাস। আর দেখো, এত লাইটিং কিন্তু পার্ক স্ট্রিটে নয়, এটা আমাদের শ্রীরামপুর শহর। তোমরা যারা শ্রীরামপুরের আশেপাশে থাকো তারা হয়তো সবাই জানো যে এবছর প্রথমবার শ্রীরামপুর এরকম ক্রিসমাস উপলক্ষে এত সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে। তো এটি শুরু হয়েছিল 22শে ডিসেম্বর থেকে এবং 2রা জানুয়ারি অবধি 2025 এটা থাকবে। তো যারা যারা শ্রীরামপুরের আশেপাশে আছো, যারা পার্ক স্ট্রিটে যেতে চাও না বা অনেকেই পছন্দ করে না, তারা এখানে আসতে পারো। এখানে রাস্তায় দু সাইড ধরে অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো দোকান বসেছে। মেলাটাই পুরো মেলার মতনই মনে হচ্ছে। আর ফটো তোলার জন্য অনেক সুন্দর করে সাজানো আছে। ক্রিসমাস ট্রি আছে, স্যান্টা আছে, অনেক কিছু আছে। এখানে আমরা অনেকটাই হেঁটে হেঁটে যাওয়ার পর কিন্তু কোথাও ফাঁকা পাচ্ছে না, সব জায়গাতেই কোথাও না কোথাও বাচ্চাদের ছবি তুলে দেওয়া হচ্ছে, কি বড়রা আছে। এখানে অনেক হাতে তৈরি গয়না বিক্রি হচ্ছে। খাবারের স্টল তো আছেই, সেটা তো শ্রীরামপুরে অভাব নেই, কিন্তু এরকম মেলার মতন দোকানও অনেক বসেছে। তো আমরা অনেকটাই রাস্তা হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছেই গেছিলাম চার্চের কাছাকাছি। আর দেখো, এখানে আমি একটু ভাবছিলাম যে ভিডিও নেব, কিন্তু আমার এতটা হাসি পাচ্ছে রাস্তা দিয়ে যখন হাঁটছি আর ভিডিও করছে, তো যাই হোক, তাই ভিডিও করা হয়নি। আর এখানে দেখো, অনেকটা আসার পর আমরা একটা জায়গা ফাঁকা পেলাম, একটু ফটো তুললাম। আর এখানে আমরা প্রায় পৌঁছে গেছি চার্চের সামনে। এটা চার্চের ঢোকার আগে রাস্তাটাই ছিল। দেখো, আমরা চার্চের এখানটা পৌঁছেই গেছি। আর এই জায়গাটা আরও অনেক সুন্দর করে সাজানো আছে। আর আমি বেশি কথা বললাম না, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো।
থেকে মামামের জন্য একটি স্যান্টার টুপি কিনলাম। আর এখানে অনেক সুন্দর ছোটো ছোটো স্যান্টা ছিল, তো আমি একটি ছোটো থেকে স্যান্টা নিয়ে নিয়েছিলাম। ভাবলাম বাড়িতে গিয়ে সেটা দিয়ে চাবি রিং বানিয়ে নেব। আর দেখো এখানে মামাম কতটা খুশি হয়েছে স্যান্টা টুপিটা পরে। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে স্টেশনে এসে অনেকক্ষণ ট্রেনের জন্য বসেছিলাম, কিন্তু ট্রেন আসছিল না, কারণ হাওড়া লাইনে মনে হয় ট্রেনের অনেক সমস্যা চলছে। তো অনেকক্ষণ বসে থাকার পর একটা ট্রেন পেলাম, তো সেটাই উঠে গেলাম। তো চলো আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। রিষড়া স্টেশন চলেও আসলো, আমি বাড়ি চলে এসেছি প্রায়। তো এখান থেকে এবার যাবো রাতের বেলা, বাইরে থেকে আমরা খেয়ে দিয়ে বাড়ি ফিরবো। তো দেখো এখানে আমার ঠান্ডা লাগছিলো বলে আমি কোনো টুপি নিয়ে যাইনি, তো ওর নিজের একটা কালো রঙের টুপি ছিল, সেটাই আমায় দিয়ে দিল। তো আমার রিষড়া স্টেশনে চলেও আসলাম। এবার যাবো এখান থেকে বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে, কারণ সত্যি বলতে আর কিছু মাথায় আসছিলো না। দেখো এখানে ওকে কেমন ভূতের মতন লাগছিলো। তো আমরা চলে এসেছি বিরিয়ানির দোকানে, বিরিয়ানি নিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এতটা অবধি। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, এবং যদি চ্যানেল নতুন হতো সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।